সোনার বাংলা গড়ার জন্য লড়াই করতে হবে বলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সোনার বাংলা গড়ার জন্য লড়াই করতে হবে। রবিবার বিকেলে বিজেপির বীজপুর বিধানসভা কেন্দ্রের তরফে আয়োজিত বর্ণাঢ্য অভিনন্দন যাত্রায় অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, বীজপুর সহ বারাকপুরের 6টি আসনেই পরিবর্তন হয়েছে। তার দাবি, বিগত 49 বছরে বাংলায় পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভেঙে পড়া পরিবহন ব্যবস্থা চাঙ্গা করা হবে। পরিবর্তন হয়েছে, বীজপুরে পরিবর্তন হয়েছে, নৈহাটি পরিবর্তন হয়েছে, ব্যারাকপুরে 6টা সিটি পরিবর্তন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী গুরু দায়িত্ব নিয়ে 1.5 মাসের মধ্যে যা কাজ করতে পেরেছে, 15 বছরের তৃণমূল, 34 বছরের সিপিএম সেটা করতে পারেনি। একটা গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অনেক বড় বড় কাজ, কলকারখানা খোলা, পশ্চিম বাংলায় পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এই সমস্ত ব্যবস্থাকে ঠিক করার দায়িত্ব আছে মাননীয় শুভেন্দু অধিকারীজি নেতৃত্বে। সমস্ত ডিপার্টমেন্টের লোকরা কাজ করবে। মোদীজির আশীর্বাদ, অমিত শাহজির আশীর্বাদ নিয়ে আমরা বাংলায় সোনার বাংলা করার জন্য আগামী দিন একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করবো। সবাই মিলে আমরা একসঙ্গে লড়বো তো। প্রসঙ্গত, এদিন হালিশহর প্রভাত সংঘের মাঠ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটির গরুর ফাড়ি মোড়ে গিয়ে অভিনন্দন যাত্রা শেষ হয়। উক্ত অভিনন্দন যাত্রায় বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস ছাড়াও হাজির ছিলেন হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি, বীজপুর 1, 2 ও 4 মণ্ডল সভাপতি যথাক্রমে তুষার দাস, সজল কর্মকার ও অমিত চৌবে, গণেশ দাস, প্রিন্স সিং প্রমুখ।